ইমেজিন করো, পুরো দুনিয়া তোমাকে ভিলেন মনে করে, না পাওয়ার না রেসপেক্ট কোনো কিছুই ছিল না তার কাছে, কিন্তু যেই ছেলেটা সবচেয়ে দুর্বল ছিল সেই একদিন পুরো দুনিয়াকে শক করে দেয়। আর হ্যাঁ, এটা কোনো হিরো স্টোরি না, এটা রিভেঞ্জ নেওয়ার স্টোরি। আর লাস্টে মেইন ক্যারেক্টারের সাথে যা হবে তা কেউ এক্সপেক্ট করে নাই। তাহলে চলো শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা তাদের কিছু ছোট মনস্টারদের সাথে ফাইট করতে দেখি। নাওফুমি বলে, বাফটারিয়া তুমি ঠিক আছো? এই কাজটার জন্য আমি রাজি হয়েছিলাম। দেখো নিজেকে এত বেশি ক্লান্ত করো না। না আমি ঠিক আছি। বেসিক্যালি তোমরা যারা আমার আগের এপিসোড দেখেছো তারা হয়তো জানো ড্রাগনের সাথে ফাইট করতে চায়, রাফটারিয়া ইনজুরি হয়ে যায়। তখন রাফটারিয়া বলে, না আমি প্রায় ঠিক আছি। আমি জোর করে বলছিলাম যেন তুমি আমাকে ফাইট করতে দাও, তাই এখন আমি আর থামবো না। এখন সিন চেঞ্জ হয় আর আমরা তাদের জঙ্গলে হাঁটতে দেখি। ফাইনালি কাজটা শেষ করতে পেরেছি। তখন ফিভা বলে, আমি আরো একটু ফাইট করতে চেয়েছিলাম। সেই সময় নাওফুমি একটু রাফটারিয়ার জন্য চিন্তা করে। সে দেখতে পাচ্ছিল যে রাফটারিয়ার বিষ অনেক দ্রুত সরাচ্ছে, যার ফলে রাফটারিয়া অনেক বিপদে পড়তে পারে। এজন্য নাওফুমি বলে, কাল থেকে আমরা রাজধানীতে ফিরে যাব। এই কাজের যাত্রা এখানেই শেষ হচ্ছে। কেন আমরা আরো ফাইট করতে পারি তো? আমার 1-2 দিন লাগবে রিকভার হতে, তারপর আমি পুরোই ঠিক হয়ে যাব। তোমার চিকিৎসা বেশি গুরুত্বপূর্ণ। তোমার অভিশাপ দূর করতে আমাদের ক্যাপিটালে গিয়ে হোলি ওয়াটার রাখবে। কিন্তু সামনে অনেক লম্বা পথ, এভাবে সেরে গেলে তো হবে না। এত কথা বলো না, তোমার এখন একটু বিশ্রাম নেওয়া উচিত। ঠিক আছে। ফিভা বলে, আমি দোয়া করি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আর তখন এমন একটা জিনিস হবে যা কেউ এক্সপেক্ট করে না। আমিও এক্সপেক্ট করি না ভাই। ওয়াও মাস্টার দেখুন ওখানে কিছু একটা হচ্ছে। নাওফুমি বলে, এটা কে? মানুষের বাচ্চা? আরে ভাই আমি তো প্রথমে ভাবছিলাম এটা পাখির বাচ্চা। তখন ফিভা এমন কথা বলে যা শুনে হাসবো নাকি কানবো কিছুই বুঝি না। ফিভা বলে, ওই পাখিগুলো দেখতে খুব মজা, ওদের পিছু নিয়ে ধরতে পারবো? ওদের দেখতে মজা লাগছিল। শুনো ফিভো, ওরা সবাই তোমার মতোই, আর তুমি ওদের খাবার প্ল্যান বানাচ্ছ। ওয়াও। তখন ওই মেয়েটা ফিভোকে জিজ্ঞাসা করে, একটা কথা বলো, তুমি কি একজন ফিভারিয়া? কি তুমি আমাকে জিজ্ঞেস করছো? ওয়াও, তুমি তো কথাও বলতে পারো। আমি সবসময় স্বপ্ন দেখতাম যে একজন ফিভারিয়ার সাথে কথা বলবো। হুররে, নাও এটা খাও, এটা শুকনো মাংস। আর এইদিকে ফিভো তো খাবারের লোভ সামলাতে পারে না, সে দুধ দিয়ে খাবার খেতে গেল। তখন রাফটারিয়া নাওফুমিকে জিজ্ঞেস করে, এই কি ওই গ্রাম থেকে এসেছে? ওই গ্রামে কোনো বড় লোক ছিল না। ও জামা কাপড় দেখে মনে হচ্ছে কোনো ধনী পরিবারে। তোমার নাম কি? আমার নাম ফিভো। তোমার নাম ফিভো? আর শুনো ফিভো, আমার নাম মেলজি। ওকে, তাহলে আমি তোমাকে মেল বলে ডাকবো। তোমার খাওয়া শেষ হয়ে গেছে, নাও আরো খাও। ধন্যবাদ। মনে হচ্ছে ও ফ্লোরিয়াটা খুব পছন্দ করে। ফিভো শুনো, গ্রামে আরো কিছু কাজ বাকি আছে, ততক্ষণ তুমি ওই মেয়েটার সাথে খেলতে পারো। কি বললে? তুমি সত্যি বলছো? ওয়াও, এখন খেলার সময়। তুমি একদমই তোমার রূপ পরিবর্তন করতে পারো। ওয়াও, এটা তো অনেক ভালো। অস্ট্রেলিয়া বাড়ি, এটা কি অবাক করার মতো নয়? মনে হচ্ছে তারা 1 সেকেন্ডেই বন্ধু হয়ে গেছে। এখন ফিভোর জন্য অন্য বাচ্চাদের সাথে সময় কাটানো ভালো। মাস্টার শুনেন, আমি কি আরো একটু সময় ওর সাথে খেলতে পারি? অবশ্যই, কিন্তু সন্ধ্যার আগে ফিরে আসবে। আর হ্যাঁ, বেশি দূরে যেও না। ঠিক আছে, অনেক ধন্যবাদ। সিনস চেঞ্জ হয় আর আমরা নাওফুমি আর রাফটারিয়াকে দেখি। তারা দুজনেই মিলে মানুষদের সেবা করতেছে। আমরা আপনার উপকার কখনো ভুলবো না, ধন্যবাদ অনেক। তখন তারা অনেক মানুষদের সেবা করে। তারা কাজ শেষ করে রুমে যায় আর আমরা নাওফুমি আর রাফটারিয়াকে দেখতে পাই। তখন নাওফুমি তাকে ব্যান্ডেজ করে দিচ্ছিল। আমি দুঃখিত, আমার জন্য এটা হয়েছে। তুমি বলছিলে যে এটা আর বলবে না। দেখুন মাস্টার, আমি ফিরে এসেছি। খুব ভালো, তুমি ঠিক সময়ে এসেছো। ফিরে বলে, জানো আজকে আমার একটা নতুন বন্ধু হয়েছে। ওই কি সেই মেয়ে যার সাথে দিনের বেলা দেখা হয়েছিল? হ্যাঁ, ও আমাকে বলেছে যে আমার মতো সেও অনেক জায়গায় ঘুরেছে। ও আমাকে এমন অনেক কিছু বলেছে যা আমি আগে জানতাম না। হ্যাঁ, ও আমাকে বলেছিল যে ফিভোরিয়াদের সাথে খেলতে গিয়ে ও নিজের রোগদের থেকে আলাদা হয়ে গেছে। নাওফুমি বলে, তাহলে এটা ওর জন্য ভালোই হয়েছে। কি আলাদা হয়ে গেছে? তাই প্রথমে ভাবছিলাম কি কয় মেইন ক্যারেক্টার। তখন সেখানে মেল চলে আসে। মেল বলে, আমার কথা শুনো, আসলে আমি রাজধানীর দিকে যাচ্ছিলাম, কিন্তু ফিভোরিয়াদের দেখে ওদের সাথে খেলতে এত মজা পেয়েছি যে সব ভুলে গিয়েছিলাম। আর আমি গার্ডদের থেকে আলাদা হয়ে গেছি। যাই হোক, আমি শুনেছি তোমরা কাল রাজধানীতে যাচ্ছ। তোমরা কি আমাকে তোমাদের সাথে নিয়ে যেতে পারবা? দয়া করে আমাকে রাজ্যে ফিরে যেতে সাহায্য করো, এটা অনেক ইম্পর্টেন্ট, প্লিজ রাজি হয়ে যাও। আর এইদিকে নাওফুমি নিজে চিন্তা করতেছে, যদি ও কোনো ধনী পরিবারের মেয়ে হয় তাহলে আমরা হয়তো পুরস্কার পেতে পারি, আর যদি ও বাড়ি থেকে বের হয়ে থাকে তাহলে আমার কোনো সমস্যা হওয়ার কথা না। শুনেন মাস্টার, আমাদের ওকে সাহায্য করা উচিত। নাওফুমি, কেউ যদি বিপদে পড়ে তাহলে তাকে ফিরিয়ে দেওয়া উচিত, তোমার ওকে সাহায্য করা উচিত।
ঠিক আছে, এই মেয়ে শুনো, তোমাকে যে নিয়ে যাব এর বদলে আমাকে কিছু দিতে হবে। ঠিক আছে, আমি অবশ্যই আমার বাবাকে বলবো। আর নেক্সট দিনে আমরা তাদের গ্রাম থেকে যেতে দেখি। গ্রামবাসীরা বলতেছে, সত্যি বলতে তোমাদের ধন্যবাদ দেওয়ার মতো কোনো ভাষা নেই আমাদের কাছে। যাই হোক, আমার ধন্যবাদ লাগবে না, আমার সব সময় টাকা লাগে। পরের বার যখন এখানে আসবো তখন সব ঋণ পরিশোধ করে দেবা। অবশ্যই আমরা চেষ্টা করব। ভাই, এই মেইন ক্যারেক্টার যে এত লোভী, কি আর করবো। আর তারা তখন রওনা দিয়ে দেয়। তখন থেকে আমরা তাদের অনেক অ্যাডভেঞ্চার করতে দেখি আর অনেক হাসি খুশি করতে দেখি। এত হাসি খুশির মধ্যে থেকে তারা একটা জঙ্গলে গিয়ে ক্যাম্প বানাবো। রাফটারিয়া বলে, আমি বেশি ঘুমিয়ে পড়েছি, এখন থেকে আমি তোমার দেখাশোনা করতে পারি, তাই না নাফুমি? না, ঠিক আছে হযরত, তুমি বিশ্রাম নাও। ওরা দুইজনে এখন অনেক শান্ত হয়ে গেছে। দেখো, একটু আগেই তো কত হই হল্লা করেছে। তোমার কি ঠান্ডা লাগে না? না, কোনো সমস্যা নাই। দেখো, ঠান্ডা লেগে গেলে অনেক সমস্যা হবে। বাই দ্য ওয়ে, এই মেল কোথায়? ওর জামা এখানে, তাহলে ও কোথায়? এখন আমি যা ভাবতেছি তুমিও কি তাই ভাবতেছো? তোমাদের মতামত কমেন্টে বলো। না, এটা হতে পারে না। কিন্তু ফিরো তো কখনো, মনে আছে ও বলেছিল যে ও নিজের মতো মানুষদের পছন্দ করে। অস্ট্রেলিয়া, আমরা এখানে কিছুই দেখি নেই, বুঝলে? বেসিক্যালি ওরা ভাবতেছিল যে ফিরো মেয়েকে খেয়ে ফেলছে। কি? তুমি কি বলছো? যদি সব প্রমাণ মুছে দিই তাহলে তো সব ঠিক হয়ে যায়। তুমি চাচ্ছ আমরা সব মুছে দেই? তাহলে তুমি চাও আমরা গিয়ে সবাইকে বলি যে ফিরো একজন ধনী লোকে মেয়েকে খেয়ে ফেলছে? সাডেনলি ফিরো ঘুম থেকে উঠে যায়। কি হয়েছে মাস্টার, কিছু হয়েছে নাকি? শোনো ফিরো, আমাকে বলো মেল কোথায়? মেল? ওই আমার পাংখার ভিতরে ঘুমাচ্ছে। মেল, উঠো, তাড়াতাড়ি উঠো। কি হয়েছে বলো আমাকে। তুমি এখানে কি করছো? ফিরো, এই পাংখাগুলো এত নরম যে আমি খুব সহজে ঘুমিয়ে পড়েছিলাম। তাই বলে তুমি তোমার জামাও খুলে ফেলেছো? তখন রাফটেরিয়া ফিরোকে টাচ করে দেখে ওর পাংখা অনেক নরম আর একদম গরম হয়ে আছে। এখানে খুব গরম। আর সেও সেখানে ঘুমায় পড়ছে। এই পাখাগুলোর মধ্যে কি এমন কোনো ক্ষমতা আছে যা মানুষকে ঘুম পাড়িয়ে দেয়? ভ্যাকসিনে দেখি তারা সেই কিংডমে পৌঁছে যায়। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মাস্টার, আমি কি ওকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো? হ্যাঁ, ঠিক আছে, কিন্তু উপহার আনতে ভুলবো না। আচ্ছা, বাই। ভ্যাকসিনে তারা সেই চার্লসে যায় যেখান থেকে হরি ওয়াটার নিয়ে রাফটারিয়াকে ঠিক করা যাবে। এই যে শিল্ড হিরো, আমাদের চার্লসে স্বাগতম। রাজপ্রসাদে তোমার দারুণ ফাইট আমি দেখেছিলাম। ওই কঠিন পরিস্থিতিতে তোমাকে ফাইট করতে দেখে খুব ভালো লেগেছিল। আর শুধু একটা শিল্ড নিয়েও টিকে থাকা প্রশংসাযোগ্য। আর নাফুমিয়া সিগমা রিপ্লাই, প্রশংসা বাদ দাও, আমার ওই হরি ওয়াটারটা চাই যেটা অভিশাপ দূর করতে পারে। ঠিক আছে, তাহলে তোমাকে একটা মূল্য দিতে হবে। কত টাকা? অভিশাপ দূর করতে পারে এমন হলি ওয়াটারের দাম 1 টাকা। ধরো বেটা, কি কই, 1 টাকা না, একটা গোল্ড কয়েন। ঠিক আছে, আমি দিতে প্রস্তুত। নাও তুমি, এটা অনেক বেশি দাম, এটা নেওয়ার দরকার নাই। তুমি দেখো, আমি খুব শীঘ্রই ঠিক হয়ে যাব। চিন্তা করো না, একটা গোল্ড কয়েন আমার কাছে কিছুই না। তোমার জন্য একটা গোল্ড কয়েন কেন, আমি সব টাকাই দিতে পারি। এই নাও এই গোল্ড কয়েনটা। নেক্সট দিনে একটা মেয়ে হলি ওয়াটার নিয়ে আসে। তখন নাও তুমি অ্যানালাইজ করে দেখে এটা কোনো হলি ওয়াটার না। বলো তো, এত ঘৃণ জিনিস সাথে নিয়ে এসেছো কেন? তখন ওই লোকটা বলে, ঈশ্বরের কাছে সবাই সমান। যদি তুমি এটা তোমার রূপ পূরণ করার জন্য করে থাকো তাহলে এখনই ক্ষমা চাওয়া উচিত। প্লিজ, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আমার শিষ্যের ভুলের জন্য ওকে ক্ষমা করে দিন। আমি যেটা নিতে এসেছি সেটা পেলে আমার কোনো অভিযোগ থাকবে না। তখন সেই মেয়েটা হলি ওয়াটার নিয়ে আসে। তখন নাওফুমি সেটা নিয়ে চলে যায়। মেক্সিনে তারা হাঁটতেছিল, ঠিক তখনই একটা গার্ড আসে। আর নাওফুমি আর রেফটেরিয়া এক দৌড় দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু সেই গার্ডটা পিছু সারা নামই নিচ্ছে না। তারা অনেক দূর দৌড়ায় তার হাত থেকে পালিয়ে যায়। অস্ট্রেলিয়া, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। মনে হচ্ছে ও আমার পিছনে লেগেছে, তাই এখন আমাদের আলাদা হয়ে যাওয়াও ভালো। তুমি চিন্তা করো না, আমি ঠিকই থাকবো। আর তুমি ফিরোকে গিয়ে ডেকে আনো, তারপর তোমরা দুজন গাড়ির সামনে আমার সাথে দেখা করবে। আমি শীঘ্রই চলে আসবো। আর তখন নাওফুমি দৌড় মারে। সেই সময় এমন কিছু হবে যা কেউ এক্সপেক্ট করে নাই। ঠিক সেই সময় স্পেয়ার হিরো মোতেয়াসু অ্যাটাক করে শিল্ড হিরো এর ওপর। নাওফুমি বলে, তোমার আমার সাথে সমস্যা কি? চুপ করো, ওই মেয়েটা কোথায়? কার কথা বলতেছো? রাফটারিয়ার কথা? না, ওই মেয়েটা রাফটারিয়া না, ওই গোল্ডেন চুল মেয়েটা যার পিঠের দিকে পাখা আছে। আমি ওকে তোমার সাথে দেখেছি, তাই মিথ্যা বলো না। ফিরো এর কথা বলছো? কি বলবে? ফিরো? আচ্ছা, তাহলে ওর নাম ফিরো। আমি আগে কখনো ওর মতো মেয়ে দেখিনি। আমি কখনো ভাবিনি এই পৃথিবীতে ওর মতো মেয়ে থাকতে পারে। আমি তোমার স্টোরি শুনতে চাই না, আজ তোমাকে একটা ভালো শিক্ষা দেবো। আর তখনই মতো আসো স্পেয়ার দিয়ে অনেক অ্যাটাক করে, কিন্তু শির থাকার কারণে নাওফুমি বেঁচে যাচ্ছিল। স্পেয়ার অ্যাটাকের কারণে আশেপাশে সব জায়গায় ধ্বংস হচ্ছিল, যার ফলে মানুষদের সাথেও ঝগড়া হয়ে যায়। স্পেয়ার হিরো মোতেয়াসু একটা ফিনিশিং নিতে যায়। তখনই সেই গার্ডটা এসে বলে, থামো, তুমি আমার পিছু নিচ্ছিলে তাই
তাই না? তাহলে তুমি আমার সাহায্য করছো কেন? আর হ্যাঁ, তোমরা যদি আমার 1 থেকে 3 পর্যন্ত পার্ট না দেখো তাহলে তোমরা এই পর্যন্ত কিছুই বুঝবা না। পার্ট 1-এ তোমরা নাফুমি এর আলাদা হওয়া স্টোরি দেখতে পারবা, কিভাবে মানুষরা কিংডম থেকে বের করে দিছে সেটা দেখতে পারবা আর বুঝতে পারবা তার স্টোরিটা অনেক কঠিন। সো তোমাদের এই পর্যন্ত কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো যাতে নেক্সট ভিডিও মিস না হয়, আর একটা ভালো কমেন্ট করো যাতে মোটিভেশন পাই। তো চলো কথা না বাড়িয়ে আবার স্টার্ট করা যাক। তখন সেই গার্ডটা বলে, বাজারে এইভাবে ফাইট করা যাবে না, এই জায়গাটা তোমাদের ব্যক্তিগত শত্রুতার জন্য না। আর তখনই সেখানে মাইন চলে আসে, যাকে আমরা সোফিয়া বলে ডাকি। বাট কিছু পার্টের পর তাকে কুত্তাও বলা ঠিক হবে। সবাই ভালো করে শুনো, আমি স্পেয়ার হিরো আর শিল্ড হিরো এর মধ্যে ফাইটটা একটা যুদ্ধ হিসেবে ঘোষণা করছি, আর এই ঘোষণার অধিকার আমাকে কিং দিয়েছে। শিল্ড হিরোকে গ্রেফতার করো। ঠিক তখনই মেলজি সেখানে চলে আসে। তোমাদের অস্ত্র নিচে রাখো। যাই হোক না কেন আমি কোনো হিরোকে আরেক হিরো এর সাথে ফাইট করতে দিব না। অনেক দিন পরে দেখা হলো, তাই না বড় বোন? মনে করো না যে হিরো এর অধিকার পেয়েছো বলে এখানে ঝামেলা লুকাতে পারবে। শুনো স্পেয়ার হিরো, চারপাশে একবার তাকাও। যে অন্যের জীবন বিপদে ফেলে তাকে কিভাবে হিরো বলা যায়? নাফুমি বলে, আচ্ছা তাহলে ও মাইনের ছোট বোন। ঠিক সেই মুহূর্তে রাফটারি আর ফিরো চলে আসে। এখানে কি হয়েছে নাফুমি? বেশ বড় কিছু না। তখন মেলজি বলে, শুনো নাফুমি, তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, চলো আমরা একটা জায়গায় গিয়ে কথা বলি। নেক্সট দিনে আমরা তাদের সেই টাকা মানুষের দোকানে দেখি। শুনো, আগে বলো তুমি আসলে কে? নিজে পরিচয় দেরি করানোর জন্য ক্ষমা চাই। আমি মেলোমার্ক সিংহাসনের প্রথম অফিসার মেলজি মেলোমার্ক, আর আমি সিংহাসনের দ্বিতীয় রাজকুমারী। তার মানে এই দেশই পরবর্তী রানী হবে? বুঝলাম না, তোমার বড় বোনের তো উত্তরাধিক হওয়ার কথা, তাই না? হ্যাঁ, আমার বড় বোনের স্বভাব সবসময় একটা সমস্যা ছিল। আর সত্যি বলতে তুমি যে শিল্ড হিরো সেটা আমি জানতাম না, তবে ঠিক সময় তোমার সাথে দেখা হয়েছে, এটা আমার জন্য ভালোই হয়েছে। মেলজি নাফুমি এর সাথে ইম্পর্টেন্ট কথা বলতেই গেছিল। শুনো, আমি চাই, আমাকে মাফ করো, আমি আর কিছু নিয়ে কথা বলতে চাই না। আমি তোমাকে একদমই বিশ্বাস করি না। চলো এখান থেকে বেরিয়ে যাই, তোমার সাথে কথা বলে আমার কোনো লাভ নাই। এই যে বলছিলাম 1 থেকে 3 পার্ট পর্যন্ত দেখে আসো, তা তো দেখবে না। এখন এই পার্টটুকু কি বুঝেছো? না আমি জানি, তাই আগে যাই 1 থেকে 3 পর্যন্ত পার্ট দেখে আসো আমার চ্যানেল থেকে, যাতে কোনো কনফিউশন না থাকে। আমি তোমার একটা কথাও বিশ্বাস করি না, এখান থেকে চলে যাও। প্লিজ থামুন, একবার আমার কথা শুনুন। তোমাদের মতন ধনী মানুষদের সাথে কথা বলতে চাই না, এখান থেকে চলে যাও। তখনই কিংডমের গার্ড সেখানে চলে আসে। রাজকুমারী, আপনাকে রাজপ্রাসাদ থেকে ডাকা হয়েছে, আপনাকে এখনই যেতে হবে। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে আমাকে যেতে হবে। ফিরো বাই। শুনে তার মাকে দেখতে পাই। সে বলে, মেয়ে আমার তোমার কাছে একটা কাজ আছে, তুমি কি আমাকে সাহায্য করবে? অবশ্যই মা, কি বলো? তুমি রাজধানীতে ফিরে গিয়ে রাজার কাছে শিল্ড হিরো এর সাথে হওয়া অন্যায়ের কথা বুঝিয়ে বলো। আমি নিজে এটা করতে পারতাম, কিন্তু এখানে আমার অনেক কাজ আছে। মা, তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো। তখন সিন চেঞ্জ হয় আর রাফটারি নাফুমিকে বলে, অন্তত ওকে নিজের কথা বলার একটা সুযোগ দেওয়া উচিত ছিল। শুনেন মাস্টার, আপনি মেয়ের সাথে এমন ব্যবহার করবেন কেন? আমাকে বলুন, এমন করবেন কেন? শুনো ফিরো, এখন থেকে ওর সাথে আর খেলবে না। রাফটারি বলে, নাফুমি তুমি যদি ভালো করে না বোঝাও তাহলে সে বুঝবে না। প্লিজ বলুন, আমি তো কোনো ভুল করি নাই, তাহলে আমি ওর সাথে খেলতে পারবো না কেন? প্লিজ বলুন মাস্টার, প্লিজ। আমি ওদের কাউকে বিশ্বাস করি না। তখন আমরা নাফুমি আর নাইটমেয়ার দেখি, আর সে সময় রুমের ভেতর চলে যাচ্ছে। এটা দেখে ফিরো সেখান থেকে দৌড় দিয়ে চলে যায়। আর কিছুক্ষণ পর আগে গার্ডগুলোর সাথে ফিরো দেখা হয়। ফিরো নাফুমি এর কাছে সেই গার্ডগুলো নিয়ে আসে। নাফুমি বলে, তোমরা আবার এসেছো কেন? আমি চাই পরের ওয়েব আসে আপনি আমাকে আমাদের সাথে নিয়ে যান। গত ওয়েবে আপনি যেভাবে ফাইট করেছিলেন তাতে আমরা খুব মুগ্ধ হয়েছিলাম। এখানকার সবাই ওয়েবের বিরুদ্ধে ফাইট করতে চায়, আপনাকে সাহায্য করতে চায়। ও, এর জন্য তুমি আমার পিছনে আসতেছিলে? হ্যাঁ স্যার হিরো, আমরা ভেবেছিলাম পরের বার রাজধানীতে দেখা হলে এই বিষয়ে কথা বলবো। তোমাদের ওয়েবের সাথে ফাইট করার ইচ্ছা হলে আমার ছাড়াও করতে পারো। তাহলে আমার দরকার কি? না, আমরা সবাই আপনার সাথেই ফাইট করতে চাই। আর কেন, রিজনটা বলো। আমরা রুটগন এর লোক, আপনি আমাদের জীবন বাঁচিয়েছিলেন, তাই আমরা যে কোনো ভাবেই আপনাকে সাহায্য করতে চাই। তাই যাই হোক না কেন আমরা সবাই আপনাকে সাহায্য করতে চাই। আমাদের গ্রামের মানুষদের জীবন বাঁচানোর উপকার আমরা করতে চাই। তাহলে এটা 150 সিলভার কয়েন দিয়ে কিনো। বাই দ্য ওয়ে, এটার দাম প্রায় 30 থেকে 40টা সিলভার কয়েন হবে, কিন্তু নাফুমি 150টা সিলভার কয়েন দিয়ে বিক্রি করতেছে। ওয়াও, সেই একদিন গ্রামের নাম উজ্জ্বল করবে। কন্টিনিউ করা যাক। যদি এটা কিনো তাহলে আমি ভেবে দেখবো, আমার বিশ্বাস পেতে হলে এটা নিতেই হবে। তখন তারা তাদের ভিতরে ডিসকাশন করতেছে, এখন আমরা কি করব? এত টাকা জোগাড় করতে হবে, আমাদের যে করেই হোক কিছু একটা করতে হবে। ঠিক আছে স্যার হিরো, আমরা গিয়ে টাকা ব্যবস্থা করতেছি।
তখন তারা সেখান থেকে চলে যায়। রাফটারিয়া বলে, জানি না তুমি কেন এত টাকা দিয়ে বিক্রি করতেছো। কিছুক্ষণ পর নাফুমি তার আলমা দোকানদারের কাছে দেয়, এগুলো ঠিক করে দিন, এগুলো সব স্পেশাল অর্ডার দিয়ে তৈরি। বাই দ্য ওয়ে, আমি একটা চিহ্ন দেখছিলাম, ওইটা সম্পর্কে কিছু জানো? ও, তাহলে ক্লাস আপগ্রেড করার চিহ্ন? কি ক্লাস আপগ্রেড? হ্যাঁ, এরপর তোমার লেভেলের লিমিট বেড়ে যাবে, যার ফলে তুমি আরো শক্তিশালী হতে পারবা। আর হ্যাঁ, শুধু রাজদরবারের অনুমতি থাকা লোকেরা ওই অপশন নিতে পারে। আর তুমি তো একজন হিরো, তুমি হয়তো পারবা। তখন তাদের আমরা রাস্তায় কথা বলতে দেখি। অস্ট্রেলিয়া, বলো তুমি কেমন ক্লাস আপগ্রেড চাও? নাফুমি, তুমি যা ঠিক মনে করবা আমি সেটাই নিব। না, এভাবে হয় না, নিজের ভবিষ্যতের পথ তোমাকে নিজেই বেছে নিতে হবে। ওয়েব শেষ হলে আমি আমার নিজের পৃথিবীতে ফিরে যাব, তাই এমন কিছু বেছে নাও যাতে আমি না থাকলেও তুমি বাঁচতে পারো। তখন অস্ট্রেলিয়া একটু আপসেট হয়ে মনে মনে বলে, নাফুমি তুমি কি চলে যাবা? আর এ কথাই ভেবে সে একটু আপসেট হয়ে যায়। নেক্সট সিনে আমরা তাদের ক্লাস আপগ্রেড করার সেখানে দেখতে পাই। আর ক্লাস আপগ্রেড করার জন্য চাচ্ছে 15টা গোল্ড কয়েন। সাধারণত গোল্ড কয়েন 4 থেকে 5টা নেয়, কিন্তু নাফুমি এর জন্য 15টা গোল্ড কয়েন নিচ্ছে। এই টাকা তো অনেক বেশি, এই টাকা দিয়ে আমি হাজার হাজার টেন রোল কিনতে পারবো। ঠিক আছে রফটেরিয়া, তুমি আগে আপগ্রেড করো। তখন নাফুমি তাদের 15টা গোল্ড কয়েন দিল। আর সেই মুহূর্তে আরেকজন মহিলা এসে বলে, দুঃখিত, মনে হচ্ছে এটা ভুল হয়েছে। শিল্ড হিরো এর টিমকে ক্লাস আপগ্রেড করার অনুমতি আমাদের নেই, এটা রাজার সরাসরি আদেশ। সে সময় নাফুমি আবার নাইটমেয়ারের কথা মনে পড়ে, সে টাকাগুলো নিয়ে চলে যায়। সে সময় নাফুমি স্ল্যাব ট্রেডারের কাছে যায়। সেই ট্রেডার বলে, আপনি এখানে কিভাবে? মনে হচ্ছে আপনার কাজ খুব ভালো চলছে। হ্যাঁ, মোটামুটি ভালোই চলছে, কিন্তু তোমার অবস্থা দেখে তো মনে হচ্ছে দিনকাল ভালোই যাচ্ছে। আর কি বলবো, সব আপনার জন্যই ভালো চলছে। আপনার ঘুরে ঘুরে ব্যবসা করার কারণে আমার অনেক লাভ হচ্ছে, যার ফলে আপনার ফিভরিয়াল কুইন নিয়ে এখন সব জায়গায় আলোচনা হচ্ছে। আর মানুষরা জিজ্ঞাসা করতেছে কিভাবে এইসব ফিভরিয়াল পেতে পারবো। দ্বিতীয়ত রাফটারিয়া এর জন্য, কারণ সে খুব দ্রুত বেড়ে উঠেছে, এর জন্য আমার ব্যবসা অনেক ভালো যাচ্ছে। তাহলে বলুন, আজ আপনার জন্য কি করতে পারি? আরো একজন গোলাম রাখবে নাকি? ফিভরিয়া নিয়ে কোনো সমস্যা হচ্ছে, আমার জন্য একটা ক্লাস আপগ্রেডের ব্যবস্থা করতে পারবেন? ও আচ্ছা, আপনার ক্লাস আপগ্রেড দরকার? দুঃখিত, কিন্তু এই দেশে আমাদের অনুমতি নেই, এটাই তো সমস্যা। আমি খুব দুঃখিত যে আপনাকে এই সার্ভিসটা দিতে পারবো না। চিন্তার কিছু নেই, একটা বিষয় শুনে রাখুন, অন্য কোনো দেশে গিয়ে এই কাজগুলো করতে পারবো না। আরো জায়গা আছে? হ্যাঁ, সাধারণত আমি এই কথার জন্য টাকা নেই, কিন্তু আপনার জন্য এটা আমি ফ্রিতে বলছি। যে দেশগুলোতে আপনার ক্লাস আপগ্রেড করা সবচেয়ে সহজ হবে সেগুলো হলো মার্সেনারি নেশন, ডেমি হিউম্যান নেশন আর শিল্ড ফ্রিডম। আমি আপনাকে শিল্ড ফ্রিডমে যাওয়ার পরামর্শ দেব। যদিও এটা ডেমি হিউম্যানদের দেশ, তবুও এখানে মানুষদের ভালো করে স্বাগতম জানানো হয়। তাহলে সেখানে পৌঁছাতে কত সময় লাগবে? গাড়িতে গেলে 1 মাস লাগবে, আর এই জায়গাটা অনেক দূরে এই বসবাস। ও, আমরা ওয়েব আসার আগেই সেখানে পৌঁছাতে পারবো। তখন সেই ট্রেডার বলে, তাহলে ফিভরিয়া কুইনকে একটা অস্ত্র দিলে কেমন হয়? হ্যাঁ, আমার জন্য অস্ত্র? হ্যাঁ, তোমার জন্য। দেখো এটা পরে কেমন লাগে। এটা একটু ভারী আছে কিন্তু চলবে। ওকে, তাহলে বলো এটার দাম কত? দেখুন, আপনি আমাকে এত সাপোর্ট করেছেন বলে এটা মাত্র 5টা গোল্ড কয়েনে দিয়ে দিব। না, আমি 4টা গোল্ড কয়েন দিব। ওকে, ঠিক আছে, ডিল কনফার্ম। আমরা কি এটা টেস্ট করে দেখতে পারি? সবকিছুই এখানে টেস্ট করার জন্য দেওয়া হয়েছে। আর তোমরা যদি ট্রেনিং করতে চাও তাহলে আমার কাছে একটা লোকেশন আছে, সেই লোকেশনের কাজ করলেই তোমরা প্র্যাকটিস করতে পারবা। নেক্সট দিনে আমরা তাদের সেই লোকেশনে দেখি, আর তাদের সামনে অনেকগুলো মনস্টার আসে। তারা সেই মনস্টারগুলোতে তাদের ওয়েপেন দিয়ে অনেক সহজেই হারিয়ে ফেলে, আর তারা কম্বো অ্যাটাকও মারতেছে। নেক্সট দিনে আমরা তাদের অ্যাডভেঞ্চার করতে দেখি। ভাই, তারা যে কত অ্যাডভেঞ্চার করে। কিছুক্ষণ পর তারা একটা দোকানে যায় খাবার খেতে। ঠিক তখনই দুইজন হিরোর সাথে দেখা হয়। তাদের নাম হলো রেন আর ইৎসুকি। তখন ইৎসুকি বলে, আমি উত্তরে গিয়ে একজন শাসককে সরিয়ে দিয়েছিলাম, কিন্তু পরে গিল্ডে পৌঁছার পর দেখলাম তার পুরস্কার অন্য কেউ নিয়ে নিয়েছে। রেন বলে, আর আমার সাথেও ঠিক একই জিনিস হয়েছিল, কেউ আমার কাজটা চিনিয়ে নিয়েছে। মনে হচ্ছে কেউ আমাদের নামে অপব্যবহার করতেছে। আর একটু বলে, নাফুমি এর সাথে যা হয় তা কেউ এক্সপেক্ট করে নাই। আমার মনে হচ্ছে কেউ আমাদের নাম ভুল ব্যবহার করে নিচ্ছে। তখন একটা মেয়ে এসে রিপোর্ট শোনায়, ইচ্ছুকি উত্তর শহরে রাজার আদেশ এসেছে গিল্ডকে সরিয়ে দিতে।
ঠিক আছে, আমি রাজার সাথে কথা বলে দেখবো। রেনা ইচ্ছুকি কথা বলতেছো, কিন্তু এসব শুনে নাফুমি হেসে দেয়। আর এই হাসার পর রেনা ইচ্ছুকি সেখানে এসে বলে, তুমি আমাদের উপর হাসতেছো কেন? আর তুমি মনে হয় আমাদের নকল করছো আর আমাদের কাজের পুরস্কার চুরি করছো, এটা কেন মনে হলো? তোমাদের কি ধারণা আছে তোমরা ওইসব দেশে কি করে এসেছো? ইচ্ছুকি, তুমি ওই দেশের রাজাকে মেরেছো আর ট্যাক্স এত বাড়িয়ে দিয়েছো যে সবাই না খেয়ে মরে গেছে। আর রেন, তুমি যে ড্রাগনকে মেরেছো সেটা পচা গন্ধে অনেক মানুষ মারা গেছে, আর লাস্টে আমি যে সেটাকে সরাইছি। আর তোমরা বলতেছো আমার জন্য তোমাদের নাম খারাপ হচ্ছে। তোমাদের জন্য কতজন মানুষের বিপদ বলছে তুমি জানো? এখন থেকে কাজ করার আগে 100 বার ভেবে নেবা কি করতেছো আর কেন করতেছো। নেক্সট দিনে আমরা সেই দোকানদারের কাছে দেখি সেই দোকানদার তাকে আর্মারটা মডিফাই করে দিয়েছে, যার ফলে তার হিলিং পাওয়ার অনেক পাওয়ারফুল হয়ে গেছে। ঠিক তখনই সেই গার্ডগুলো টাকা নিয়ে চলে আসে আর নাফুমি সেই টাকা দিয়ে কিনে ফেলে আর বলে, তোমরা ভালো কাজ করছো, এখন থেকে তোমরা আমাদের সাথে আসতে পারো। থ্যাংক ইউ শিওর হিরো। আর আমরা জানতে পাই ওয়েবটা আসার আর 24 ঘন্টা বাকি আছে। এই ওয়েবটা একদম একদম মাস্টারপিস হতে যাচ্ছে, কারণ লাস্টে যে মেয়েটাকে দেখানো হয়েছে সে এত পাওয়ারফুল যে 4 জন হিরোকে কাঁপিয়ে দিছে। তার মধ্যে তো প্রায় রেন, ইৎসুকি, মোতেয়াসু মারা যেতে গেছিল। শিওর হিরো কোনো মতো ওয়েবটাকে কন্ট্রোল করছে। এর জন্যই নেক্সট পার্টটা পুরোই মাস্টারপিস হতে যাচ্ছে। কেউ নেক্সট পার্টটা ভুলে স্কিপ করো না, আর যদি স্কিপ করো তাহলে বুঝে যাও যে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট মিস করতেছো। তো অনেক কথা হয়ে গেছে, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।